মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা থামাতে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান ও চীন। বেজিং সফরে গিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার চীনের সমর্থন চাইলে দুই দেশ যৌথভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ৫ দফা প্রস্তাব ঘোষণা করে। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে আলোচনা শেষে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সংঘাত নিরসনের একমাত্র কার্যকর পথ হল সংলাপ ও কূটনীতি। একই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। প্রস্তাবগুলোর মধ্যে ছিল অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, সব পক্ষকে সংলাপ ও কূটনীতিতে ফিরিয়ে আনা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, হরমুজ প্রণালী সহ সব গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সহযোগিতারও জোরদার করা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ বন্ধে মানতে হবে ইরানের শর্ত। ইরানে আর কখনো হামলা হবে না, এ নিশ্চয়তা দিতে হবে, তবে মানবে ইরান। ইরানের অন্যতম বড় তেল ক্রেতা চীন শুরুতেই হামলার নিন্দা জানালেও এখন নিরপেক্ষ অবস্থান নিয়ে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি নিজেদের জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখেছে বেইজিং। এদিকে পাকিস্তানও মধ্যস্থতাকারীর ভূমিকায় সক্রিয় হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিফ মুনির একযোগে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ বিভিন্ন বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। বিশ্লেষকদের মতে এই উদ্যোগের পেছনে পাকিস্তানের নিজস্ব কৌশলগত স্বার্থ রয়েছে। হরমুজ প্রণালীতে অস্থিরতা, ইরানের সঙ্গে দীর্ঘ সীমান্ত এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি সব মিলিয়ে সংঘাত দীর্ঘায়িত হলে বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে দেশটি। একই সঙ্গে মুসলিম বিশ্বে নিজেদের প্রভাব বাড়ানোর লক্ষ্য রয়েছে ইসলামাবাদের। তবে বাস্তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার অগ্রগতি না থাকায় এই প্রস্তাব কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। মোরশেদ আলম, বাংলা ভিশন।